সরকারি দপ্তরের অর্থ জালিয়াতির অভিযোগে কর্মী গ্রেপ্তার। ডিটিওর সিগনেচার জাল করে অর্থ আত্মসাতের অভিযোগ। পুলিশি তদন্তে উঠেছে চাঞ্চল্যকর নতুন তথ্য। বাড়তে পারে জালিয়াতি করা অর্থের পরিমাণ। গোর্খাবস্তি বায়োডাইভার্সিটি অফিসে কর্মরত মাল্টি টাস্ক স্টাফ সুরজিৎ চক্রবর্তীকে গ্রেফতার করল নিউ ক্যাপিটাল কমপ্লেক্সের থানার পুলিশ। অভিযোগ, তিনি দফতরের বায়োডাইভার্সিটি অফিসার তথা ডিডিও দাশু চাকমার স্বাক্ষর জাল করে সরকারি অর্থ আত্মসাৎ করছেন। পুলিশ সূত্রে জানা গেছে, প্রাথমিকভাবে প্রায় 3.5 লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ সামনে এসেছে। বায়োডাইভার্সিটি ডিপার্টমেন্টের ডিডিও দাশু চাকমা উনি আমাদের থানা থেকে এফআইআর করেন আজকে যে ওনার অফিসে একজন স্টাফ এমটিএস মাল্টিটাস্ক স্টাফ তাকে চেক দিয়ে ব্যাংকে পাঠানো হয়েছিল বিভিন্ন সময়ে চেকগুলি জমা দেওয়ার জন্য, কিন্তু সে দেখা গেছে চেকগুলি ফোর্স করে টাকা অ্যামাউন্টগুলো নিজের নামে এবং অন্য নামে ঢুকিয়ে দিয়েছে। তো সেই বিষয়ে একটা এফআইআর রেজিস্টার হয়েছে। আপাতত 3,16,000 টাকা মানে হেরফের করে যেমন পাওয়া গেছে। এটা অ্যামাউন্ট আরো বাড়তে পারে, তদন্তে আস্তে আস্তে বোঝা যাবে। ওইটা চেক কত লক্ষ টাকা? তিনটে চেক টোটাল। কত লক্ষ টাকা? একটা 1,46,000, একটা 1,14,000, একটা 56,000। মানে সে কি একই করেছে না তার সাথে অন্য কেউ জড়িত আছে? এখন অব্দি তো একজনই পাওয়া গেছে, আমরা ইনভেস্টিগেশন করে দেখছি আর যুক্ত আছে কিনা। এক্ষেত্রে অভিযুক্ত জালিয়াতি তথা বিডিওর স্বাক্ষর জাল করে একের চেক অপরকে অথবা নিজের নামে জমা করিয়ে দিয়েছে বলেই অভিযোগ, এমনটাই জানালেন পুলিশ। প্রাথমিক তদন্তে তাকে ফরওয়ার্ডিং মানে ব্যাংকে অ্যাড্রেস করে চিঠি দিয়ে পাঠানো হয়েছিল। তো সেই যাকে যে অ্যাকাউন্ট মানে কোনো একটা ফার্মকে অ্যাড্রেস করে পাঠানো হয়েছিল টাকাটা ট্রান্সফার করার জন্য, সেই ফার্মের নামটা চেঞ্জ করে অন্য একটা ফার্ম নিজের পরিচিত একটা দিয়ে সেভাবে টাকাটা ট্রান্সফার করে নিয়েছে। ওর নামটা কি? তার নাম সুরজিৎ চক্রবর্তী। বাড়ি এমনিতে উদয়পুর, ইন্দিরানগরে ভাড়া থাকে। আজকে আপনারা কোথা থেকে ধরে থাকবেন? তাকে আমরা বাড়ি থেকে এনেছি। তবে তদন্তকারীদের অনুমান, এই টাকার পরিমাণ আরো বাড়তে পারে। ঘটনার পর থেকে দপ্তরে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযুক্ত সুরজিৎ চক্রবর্তীর বাড়ি উদয়পুরে। চাকরির সূত্রে তিনি আগরতলার ইন্দ্রনগর এলাকায় ভাড়া বাড়িতে থাকেন। দীর্ঘদিন ধরে তিনি এই দপ্তরে কর্মরত বলেই জানা গেছে। এই সুযোগকে কাজে লাগিয়ে জালিয়াতির এই ঘটনা ঘটানো হয়েছে বলে পুলিশের প্রাথমিক ধারণা। নিউ ক্যাপিটাল কমপ্লেক্স থানার পুলিশ ইতিমধ্যেই ঘটনা তদন্ত শুরু করেছে। কিভাবে স্বাক্ষর জাল করা হয়েছে এবং কতদিন ধরে এই প্রক্রিয়া চলছিল তা খতিয়ে রাখা হচ্ছে। পাশাপাশি সরকারি অর্থ লেনদেনের নথিপত্র খতিয়ে পরীক্ষা করা হচ্ছে। পুলিশের মতে তদন্তে এগুলি আরো গুরুত্বপূর্ণ তথ্য সামনে আসতে পারে। প্রয়োজনে আরো জিজ্ঞাসাবাদের জন্য অভিযুক্তকে রিমান্ড নেওয়া হতে পারে। এই ঘটনায় সরকারি দপ্তরের নিরাপত্তা এবং আর্থিক নিয়ন্ত্রণ নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। একই সঙ্গে প্রশাসনের পক্ষ থেকে কঠোর ব্যবস্থা নেওয়ার বিভিন্ন মহল থেকেও দাবি উঠছে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।